জ্বালানি তেল মজুত ও পাচার প্রতিরোধে বিজিবি ৯ জেলায় জ্বালানি তেলের ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন। দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত। ঢাকা, চট্টগ্রাম সহ প্রতিটি এলাকায় তেল বিক্রিতে নজরদারি। বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। নতুন ডিজাইনের আশ্বাস। প্রতিবেশী দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। তেহরানে বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা। এবং সক্রিয় খেলোয়াড় হিসেবে বিরল সম্মান পাচ্ছেন মেসি। মিয়ামির মাঠে মেসির নামে হচ্ছে স্ট্যান্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টা সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। জ্বালানি তেল মজুতের অপচেষ্টা প্রতিরোধ, তেল বিপণনের শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে দেশের বিভিন্ন ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের মোতায়েন করা হয়েছে। শনিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও দাম বৃদ্ধি পাওয়ায় অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুতের অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। জ্বালানি তেল মজুতের অপচেষ্টা প্রতিরোধ, জ্বালানি তেল বিপণনের শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। ডিপোর নিরাপত্তা নিশ্চিতে বিজিবির সদর দপ্তরের তত্ত্বাবধানে মোতায়েন কার্যক্রম একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে। ইউনিট সদর থেকে দূরবর্তী স্থানে দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপদ স্থানে অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছে। গত ২৫শে মার্চ সকাল থেকে ঢাকা জেলায় ১টি, কুড়িগ্রাম জেলায় ২টি, রংপুর জেলায় ৩টি, রাজশাহী জেলায় ৩টি, সিলেট জেলায় ২টি, মৌলভীবাজার জেলায় ৩টি, কুমিল্লা জেলায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১টি এবং সুনামগঞ্জ জেলায় ১টি ডিপো সহ সর্বমোট ৯টি জেলায় ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং এর ফলে বাংলাদেশের বাজারে তৈরি হওয়া জ্বালানি তেলের আপাত অস্থিরতা মোকাবিলায় দেশের সব পেট্রোল পাম্পের তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্তে বলা হয়, দেশের সব পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ট্যাগ অফিসার নিয়োগ করবে। বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেবেন। ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বা বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ও দৈনিক প্রতিবেদন দেবেন। ওই অনলাইন সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগপূর্বক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে তথ্য প্রেরণের জন্য সংশ্লিষ্ট সব দপ্তর বা সংস্থাকে অনুরোধ করা হয়েছে। টানা ৭ দফা কমার পর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে ২,১৫৭ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২,৩৭,০১২ টাকা। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এর আগে বাজেট স্ট্যান্ডিং কমিটি অন প্রাইজিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তার আগে টানা ৭ দফা সোনার দাম কমানো হয়। ৭ দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ৩৫,৫৭৫ টাকা। এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,৩৭,০১২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২,১০০ টাকা বাড়িয়ে ২,২৬,২৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১,৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম ১,৯৩,৯১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ১,৪৫৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১,৫৭,৯৩১ টাকা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়।
বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার সকালে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশের একটি প্রত্যাশা আছে, আবেদন আছে। সর্বস্তরের পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটা অনুধাবন করেছি তা হলো বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং জনগণের বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছি জননিরাপত্তা নিশ্চিত এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই মূল লক্ষ্য। সেজন্য পুলিশ বাহিনীর মনোভাব প্রতিষ্ঠা সহ একটি দক্ষ ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার ইতোমধ্যে জনবল বৃদ্ধি সহ নানা উদ্যোগ নিয়েছে। আমরা দায়িত্বে আসার পর থেকে একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের বিষয়ে কাজ করছি। আলাপ করে এবং সর্বস্তরের পুলিশের কর্মকর্তাদের সাথে আলাপ করে যেটা অনুধাবন করেছি, বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। প্রিয় এসপি প্রফেশনালগণ, আপনারা সমাজে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সৈনিক। আপনার আইনের প্রতি অবিচল আস্থা ও দেশের নাগরিকদের প্রতি দায়িত্ব ও জবাবদিহিতাই হবে আপনাদের কর্মের মূল ভিত্তি। মনে রাখবেন, আইনের চোখে সবাই সমান, সেটি হোক কোনো রাজনৈতিক কর্মী বা প্রান্তিক কৃষক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের রাজধানী তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। শনিবার ইরানের গণমাধ্যম জানিয়েছে, তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মার্কিন ইসরায়েল হামলার লক্ষ্যবস্তু হয়েছে। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টি হামলার শিকার হয়েছে, তবে ওই হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী এর আগে ঘোষণা করেছিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানের অংশ হিসেবে তারা তেহরানের ওপর নতুন করে হামলা শুরু করেছে। এর আগে গত ২৩শে মার্চ ওই বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষক সাইদ শেম কাদ্রি মার্কিন ইসরায়েলি হামলায় নিজ বাড়িতেই নিহত হন। প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ১৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ইরানের প্রতিশোধ হিসেবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক সরঞ্জাম থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচল ব্যাহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ এখনো শেষ হয়নি এবং ইরানের আরও ৩,৫৫৪টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা বাকি আছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো স্থল সেনা ছাড়াই লক্ষ্য অর্জন করতে পারবে এবং যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। এদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠক করার ব্যাপারে আশাবাদী এবং ১৫ দফা চুক্তির একটি উত্তর প্রত্যাশা করছে তারা। গত কয়েক ঘন্টায় তেহরানে দফায় দফায় হামলার শব্দ শোনা গেছে এবং ইরান জানিয়েছে যে চলতি মাসে তৃতীয়বারের মতো বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ইসরায়েল জানিয়েছে তারা মধ্য ইরানের আরাক হেভি ওয়াটার প্ল্যান্টেও হামলা চালিয়েছে। অপরদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন ইসরায়েলি হামলায় বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তার দেশ এর জন্য কঠোর মূল্য আদায় করবে। বেশ কয়েকটি উপসাগরীয় দেশ নতুন করে হামলা প্রতিহত করার খবর জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে।
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ইন্টার মিয়ামিতে খেলেছেন 2023 সাল থেকে। তিনি যোগ দেওয়ার পর ক্লাব ও মেজর লিগ সকারের জনপ্রিয়তা বেড়েছে আগের তুলনায় ঢের বেশি। সেই মেসিকে এবার সম্মানিত করছে তার ক্লাব ইন্টার মিয়ামি। তার নামে গ্যালারির একটি অংশের নামকরণ করতে যাচ্ছে ক্লাবটি। 38 বছর বয়সী মেসি 2022 কাতার বিশ্বকাপ জেতার কিছুদিন পর প্যারিসের ক্লাব পিএসজি ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ফ্লোরিডার ক্লাবটির হয়ে এখন পর্যন্ত 82 গোল করেছেন এই আর্জেন্টাইন তারকা। সহায়তা করেছেন 53টি গোলে। 26,700 আসন বিশিষ্ট নতুন স্টেডিয়ামে একজন সক্রিয় খেলোয়াড়কে এভাবে সম্মান জানানো বেশ বিরল ঘটনা। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, সাধারণত এমন সম্মান অতীতের স্মৃতি থেকে দেয়া হয়, কিন্তু এটি ভিন্ন। এটি বর্তমানের অর্জন থেকে জন্ম নিয়েছে, যা আমরা প্রতিবার লিও মাঠে নামলে অনুভব করি। কাউকে সম্মান জানানো মানেই সবসময় একটি অধ্যায়ের সমাপ্তি নয়, কখনো কখনো এটি বোঝা যে আপনি একটি অসাধারণ মুহূর্তের সাক্ষী। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জ্বালানি তেল মজুত ও পাচার প্রতিরোধে বিজিবি 9 জেলায় জ্বালানি তেলের 19 ডিপোতে বিজিবি মোতায়েন। দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত। ঢাকা, চট্টগ্রাম সহ প্রতিটি এলাকায় তেল বিক্রিতে নজরদারি। বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। নতুন ডিজাইনের আশ্বাস। প্রতিবেশী দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। তেহরানে বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা। এবং সক্রিয় খেলোয়াড় হিসেবেই বিরল সম্মান পাচ্ছেন মেসি। মিয়ামির মাঠে মেসির নামে হচ্ছে স্ট্যান্ড। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।